नमस्कार आमी सुदीप्त रंगधनु गार्डने सबाइके स्वागत जानाई। आजकेर भिडियोटा अत्यंत गुरुत्वपूर्ण विशेष करे जारा छाद बागाने ग्रो बैगे किंबा टबे फलेर गाछ करेन। टाइकोडार्मा माइकोराइजा এই দুটো নাম হয়তো সকলেই শুনেছেন। এই দুটোই উপকারী ছত্রাক, কিন্তু সমস্যা হলো অনেকেই মনে করেন এই দুটোর কাজও একই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাইকোরাইজা কি, টাইকোডার্মা কি, এগুলো কিভাবে কাজ করে এবং সবথেকে গুরুত্বপূর্ণ টাইকোডার্মা এবং মাইকোরাইজা একই সাথে কি ব্যবহার করা যেতে পারে। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়গুলো খুব সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আসি টাইকোডার্মা কি এই বিষয়ে। টাইকোডার্মা হলো একটি উপকারী ছত্রাক, যাকে আপনারা রুট জোন প্রোটেক্টর হিসাবেও ভাবতে পারেন। অর্থাৎ গাছের রুটের চারিপাশের যে মাটি থাকে সেখানে ক্ষতিকারক ছত্রাকের আক্রমণ হতে পারে। বিশেষত বেশি আর্দ্রতা যদি থাকে, অতিরিক্ত বৃষ্টিপাত যদি হয়, মাটিতে যদি জল জমতে থাকে, ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে, তাহলে বিভিন্ন ফাঙ্গাল অ্যাটাকের ঝুঁকি থেকে যায়। আর এখানেই টাইকোডার্মার বিশেষ ভূমিকা পালন করে। এখন প্রশ্ন হলো টাইকোডার্মা কিভাবে কাজ করে। টাইকোডার্মা মাটিতে বংশ বিস্তার করে, বিশেষ করে রুটের চারিপাশে বংশ বিস্তার করে এবং খারাপ ছত্রাকগুলোর সাথে খাদ্য এবং জায়গা নিয়ে এই কম্পিটিশন শুরু করে। খারাপ ছত্রাক যাতে বাড়তে না পারে সেই পরিবেশ এই টাইকোডার্মা তৈরি করে দেয়। এর সাথে কিছু টাইকোডার্মা তো আবার ডাইরেক্টলি এই খারাপ ছত্রাকের উপরে এফেক্ট দেখাতে শুরু করে এবং তাদের বৃদ্ধিতে বাধা দেয়। এবং টাইকোডার্মা গাছের ন্যাচারাল ডিফেন্স সিস্টেমকে আরও সক্রিয় করে তোলে। তাহলে এক কথায় বলা যেতে পারে টাইকোডার্মা গাছের রুটের চারিপাশে খারাপ ছত্রাকগুলো থেকে গাছকে সুরক্ষা প্রদান করে। তাই টাইকোডার্মাকে এক কথায় বলা যেতে পারে রুট প্রোটেক্টর। এবার আসি মাইকোরাইজাতে। মাইকোরাইজাও টাইকোডার্মার মতোই একটি উপকারী ছত্রাক, কিন্তু এর কাজ কিন্তু আলাদা। মাইকোরাইজা গাছের সাথে একটা সুন্দর রিলেশনশিপ তৈরি করে, যেখানে একে অপরকে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? গাছ এই মাইকোরাইজাকে কার্বোহাইড্রেট প্রদান করে, যেটা খেয়ে এই মাইকোরাইজার ছত্রাকগুলো বেঁচে থাকে এবং মাইকোরাইজার এই ছত্রাকগুলো গাছকে প্রদান করে জল এবং বিভিন্ন পুষ্টি মৌল, যেগুলো গাছ গ্রহণ করে আরও হেলদি থাকে। এবার প্রশ্ন হলো এই মাইকোরাইজা কিভাবে কাজ করে। স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবির মাঝখানে রয়েছে গাছের মূল এবং চারিপাশে সাদা সুতোর মতো যে অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ফাঙ্গাল হাইপি। গাছের মূল যেখানে পৌঁছাতে পারে না, এই ফাঙ্গাল হাইপি সেখানেও পৌঁছায় এবং মাটির মধ্যে থাকা জল এবং বিভিন্ন পুষ্টি মৌল শোষণ করে এই গাছকে প্রদান করে। অর্থাৎ এই মাইকোরাইজার হাইপিগুলো মাটির মধ্যে থাকা অতিরিক্ত পুষ্টিমৌল, বিশেষ করে ফসফরাস, আয়রন, জিঙ্ক, কপার, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো মাটিতে থাকে কিন্তু গাছ গ্রহণ করতে পারছে না, সেগুলো গ্রহণ করে গাছকে প্রদান করে। অর্থাৎ মাইকোরাইজা মূলত গাছকে নিউট্রিশন সাপ্লাই করে। তাই এই মাইকোরাইজাকে বলা যেতে পারে গাছের নিউট্রিশন সাপ্লায়ার। তাহলে টাইকোডার্মা এবং মাইকোরাইজার মূল পার্থক্য কোথায়? টাইকোডার্মা হলো গাছের রুট প্রোটেক্টর আর মাইকোরাইজা হলো নিউট্রিশন সাপ্লায়ার। টাইকোডার্মার প্রধান গুরুত্ব গাছের রুট জোনে যখন ক্ষতিকারক ছত্রাক আক্রমণ থেকে গাছকে রক্ষা করা, আর মাইকোরাইজার প্রধান গুরুত্ব গাছকে অতিরিক্ত নিউট্রিশন প্রোভাইড করা। যদিও গাছের গ্রোথ বাড়াতে কিংবা হেলদি রুট সিস্টেম তৈরি করতে এই দুটোরই বিভিন্ন দিক থেকে প্রভাব ফেলে। সহজভাবে যদি আরও আপনাদের বলি, আপনার লেবু গাছেই ধরুন,
লেবু গাছে যখন বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হয়, ওয়েদারে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, রুটে জল বেশি হোল্ড করে থাকে, সেই সময় ছত্রাক আক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়। সেই সময় অবশ্যই আপনাকে ট্রাইকোডার্মা ব্যবহার করতে হবে। অন্যদিকে আপনি যখন গাছের রুটকে এক্সটেনশন করতে চাইছেন, মাটির মধ্যে অতিরিক্ত জমে থাকা ফসফরাস এবং অন্যান্য পুষ্টিমূল্যগুলো গাছ যাতে গ্রহণ করতে পারে সেই দিকটা আপনি নজর দিতে চান, তখন আপনি ব্যবহার করবেন মাইকোরাইজা। এবার আপনাদেরকে দেখাই আমি কোন ট্রাইকোডার্মা ইউজ করি আর কোন মাইকোরাইজা ব্যবহার করি। আমি যেটা ব্যবহার করি ট্রাইকোডার্মা ভিরিডি 1.5% WP, এটা ব্যবহার করি ট্রাইকোডার্মা। আর আমি টাটা র্যালি গোল্ড এই মাইকোরাইজাটা ব্যবহার করছি। দুটোই খুব ভালো জিনিস, আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু কখনোই দুটো একসাথে আপনারা মিশিয়ে বা দুটো আজকে ট্রাইকোডার্মা দিলাম 10 দিন পরে মাইকোরাইজা দিলাম, এই রকমভাবে কখনো আমি ব্যবহার করিনি এবং আমার মনে হয় কখনো এই দুটো একসাথে মিশিয়ে ব্যবহার করা উচিত নয়। তাহলে কখন কোনটা ব্যবহার করা উচিত? আমি যেটা করি, বর্ষার শুরুতে গাছের রুট প্রোটেকশানের জন্য, গাছের রুটে যেন ছত্রাক বেশি আক্রমণ না করে, সেই জন্য আমি ব্যবহার করি ট্রাইকোডার্মা। বর্ষার শুরুতে ট্রাইকোডার্মা ভিরিডি 1.5% WP এটা ব্যবহার করছি। আমি বর্ষার শুরুতে এই ট্রাইকোডার্মা ভিরিডি আমার এই 18 ইঞ্চি টবের জন্য 10 থেকে 15 গ্রাম ব্যবহার করে থাকি। আর মাইকোরাইজা আমি কখন ব্যবহার করি? মাইকোরাইজা আমি একটু বেশি ব্যবহার করি। প্রথমত মাইকোরাইজা ব্যবহার করি যখন আমি গাছ রিপোর্ট করি বা নতুন করে কোনো গাছ আমি এই গ্রো ব্যাগ বা টবে লাগাচ্ছি, তখন আমি অবশ্যই মাইকোরাইজা ব্যবহার করব। এছাড়াও আমি এই লেবু গাছগুলো যখন ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে উঠবে বা ফলগুলো ছোট্ট ছোট্ট মার্বেল আকার ধারণ করে, সেই সময় অর্থাৎ এই মার্চ মাসের মাঝামাঝি সময়ে আমি একবার মাইকোরাইজা ব্যবহার করি। আর একবার বছরের মাইকোরাইজা আমি ব্যবহার করব, সেটা বর্ষার পরবর্তীকালে। আমি মোটামুটিভাবে সেপ্টেম্বরের লাস্ট অথবা অক্টোবরের শুরুতে আর একবার মাইকোরাইজা ব্যবহার করব। এটাও আমি এই 18 ইঞ্চি এই গ্রো ব্যাগগুলোতে আমি মোটামুটি 10 থেকে 15 গ্রাম কিংবা 20 গ্রাম অবধি দেয়া যেতে পারে। ছোট টব হলে পরিমাণটা একটু কম দেবেন। আর যখন রিপোর্ট করবেন অবশ্যই এই মাইকোরাইজা ব্যবহার করবেন। এবং মাইকোরাইজা ব্যবহারে আমি দেখেছি গাছের গ্রোথ খুব ভালো হয়। নতুন মাটিতে রিপোর্ট করার সময় মাইকোরাইজা দিয়ে আপনি গাছ বসালে নতুন মাটিতে খুব সুন্দর রুট ডেভেলপমেন্ট করে এবং দারুণভাবে নিউট্রিশন পায় এবং গাছের গ্রোথ খুব ভালো হয়। এবং এই ট্রাইকোডার্মা ব্যবহারে দেখেছি বর্ষাকালেও আমার গাছের রুট সিস্টেম খুব বেশি খারাপ হয় না, ছত্রাক আক্রমণ খুব বেশি হয় না, এবং যার কারণেই আমার রুট রট তো হয় না এবং রুট ড্যামেজ হয় না। এবং গাছের বর্ষাকালে মেন সমস্যা যেটা হয়, ডাল শুকিয়ে যায় অর্থাৎ ডাইব্যাক হয়, সেটাও কিন্তু আমার এই ট্রাইকোডার্মা ব্যবহার করার ফলে হয় না। তো আমি আপনাদেরকে বলবো, ভালো বাগান করতে হলে রুট প্রোটেকশন হিসাবে ট্রাইকোডার্মা অবশ্যই ব্যবহার করুন, আর এই মাইকোরাইজা ব্যবহার করুন নিউট্রিশন সাপ্লায়ার হিসাবে। এবং আমি মাইকোরাইজা ব্যবহার করার ফলে পরে আমি দেখেছি আমার রাসায়নিক সারের উপরে নির্ভরশীলতা অনেক কমে গেছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি, ট্রাইকোডার্মা এবং মাইকোরাইজা দুটোই উপকারী ছত্রাক। এই দুটো ব্যবহার আপনি মাটিতে যদি করেন তাহলে কিন্তু কোনোভাবেই কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড আপনি মাটিতে ব্যবহার করবেন না। ইভেন একটু দেখাই, যখন আপনি এই ট্রাইকোডার্মা ভিরিডি কিংবা এই মাইকোরাইজা ব্যবহার করবেন মাটিতে, তারপরে যখন ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন সেটাও কিন্তু খুব সাবধানে করবেন। অন্তত আমি এই দুটো মাটিতে দেওয়ার পরে আগামী 2 সপ্তাহ 3 সপ্তাহ গাছেও কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার করি না। অনেক সময় দেখা যায় রাসায়নিক ফাঙ্গিসাইড গাছের পাতাতে দেওয়ার পরে এই পাতা থেকে টপ টপ করে 2-1 ফোঁটা বা কিছু ফোঁটা এই মাটিতে পড়বে, সেটাও কিন্তু এই দুটোর জন্য ক্ষতিকারক। এবং রাসায়নিক সার, এই ট্রাইকোডার্মা সাথে রাসায়নিক সারও কিন্তু দেবেন না।
এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, দেখবেন গাছ খুব ভালো থাকবে। এবং টাইকোডার্মা এবং মাইকোরাইজা ব্যবহার করলে আপনার বাগান সত্যিই খুব ভালো থাকবে। অবশ্যই এগুলো আপনি ব্যবহার করুন। আশা করা যায় এই টাইকোডার্মা এবং মাইকোরাইজার মধ্যে আসল পার্থক্য কোথায় এটা নিয়ে আপনাদের আর বুঝতে কোথাও অসুবিধা হবে না। আজকের প্রতিবেদন আপনাদের যদি মনে হয় কোনো ছাদ বাগানি বন্ধুদের হেল্প করবে, তাহলে অবশ্যই আজকের ভিডিও ছাদ বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে লিখবেন আপনি ইতিমধ্যে আপনার ছাদ বাগানে টাইকোডার্মা ব্যবহার করেছেন নাকি মাইকোরাইজা ব্যবহার করেছেন, নাকি দুটোই আপনি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও বেশি বেশি করে গাছ লাগান।